নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডস ফিলিংস অফ ইউর পার্টনার। আপনার পার্টনার আপনাকে নিয়ে বর্তমানে তাদের মনের মধ্যে কি চলছে, আপনাদেরকে নিয়ে আপনাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে, আজকে আপনাদেরকে সেই গাইডেন্স দেব। ঠিক আছে? তো নিজেরা নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ নিজেদের মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নিন এবং পার্টনারের সাথে কাটানোর সময়গুলোকে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন নিজেদের মনের মধ্যে। ঠিক আছে? এবং সবার আগে কি করতে হবে, একটা লাইক দিয়ে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স। সবার আগে সেটা করুন। ঠিক আছে? এবং দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে কি, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যে কেউ এটাকে ক্লেম করতে পারেন, যে কেউ এটার সাথে কানেক্ট করতে পারেন, যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে মানুষ, যে কোনো নারী পুরুষ নির্বিশেষে উভয়ই কিন্তু এই এনার্জিটাকে কিন্তু ক্লেম করতে পারেন। যে কোনো রাশি লগ্ন, টাইমলেস রিডিং যখনই দেখবেন, যেই সময় থেকে দেখবেন সেই সময় থেকেই কিন্তু এই ভিডিওটার সাথে কিন্তু নিজেদের এনার্জিটাকে কিন্তু কানেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো সবার আগে দেখবো যে আপনাদের এনার্জি কি রয়েছে। এই যে গাইডেন্সটা আপনার সম্পর্কের, আপনার পার্টনারের মনের গহীনে যে চিন্তাভাবনা যেটা চলছে, সেটার আগে দেখবো যে আপনার মনে কি চলছে এই সম্পর্কটার প্রতি, তারপরে আপনার পার্টনারের দিকে এগোবো। আপনার ফিলিংস যদি আমার রিডিংয়ের সাথে যদি মিলে যায়, তাহলেই কিন্তু আপনারা ভিডিওটাকে দেখা কন্টিনিউ করবেন, না হলে কিন্তু থামিয়ে দেবেন। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবেন। সবার সাথে কিন্তু পুরো 100% কিন্তু ম্যাচ করবে না। যার সাথে যতটা ম্যাচ করবে, কারোর সাথে 50, 60, 70, 80 যতটাই ম্যাচ করুক না কেন, যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই রাখবেন, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবেন। ঠিক আছে? যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স। তো চলুন দেখে নেবো যে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কি রয়েছে তাদের সম্পর্কের প্রতি, বা তাদের সম্পর্কের বিষয়ে কি ভাবনা চিন্তা করছেন। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন, আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জিটা আগে দেখবো। আমার ভিউয়ার্স বন্ধুরা কি চিন্তা ভাবনা করছেন, কি এনার্জি রয়েছে। আপনারা যখন সম্পর্কের মধ্যে ছিলেন খুব আনন্দে কাটিয়েছেন এবং সেই মেমোরিজগুলো এখন আপনার মনের মধ্যে কিন্তু বারবার কিন্তু ফিরে ফিরে আসছে। ঠিক আছে? সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের মনের মধ্যে কিন্তু প্রচুর চিন্তাভাবনা রয়েছে। আর কি চিন্তাভাবনা রয়েছে দেখব। বাট সাডেনলি হঠাৎ করেই পার্টনার আপনাকে ছেড়ে গেছে বা আপনি আপনার পার্টনারকে ছেড়ে দিয়েছেন, যাই হোক না কেন সেটা নিয়ে আপনি এখন বেশ রিগ্রেট করেন। ঠিক আছে? আপনার পার্টনার বা আপনার পাস্ট লাইফ নিয়ে আপনি বেশ রিগ্রেট করেন। ঠিক আছে? আর কি গাইডেন্স রয়েছে এটা দেখতে পাচ্ছি যে এখানে যারা গাইডেন্সটা দেখছেন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে রয়েছে যে তারা কিন্তু তাদের পার্টনারকে ছেড়েছেন। ঠিক আছে? আপনারা কোনো না কোনো কারণে থার্ড পার্টির ইনভলভমেন্টস হতে পারে, কেন আমি এখনও চেক করে দেখিনি। ঠিক আছে? বাট যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের ইন্টেনশনের বা আপনাদের জন্য কিন্তু সম্পর্কটা কিন্তু ভেঙেছে এবং কোথাও না কোথাও আপনারা না সেই যে আপনাদের পার্টনারকে অকারণে ছেড়ে দিয়েছেন বা কোনো কিছু, এই জিনিসটার শাস্তি কিন্তু আপনারা এখন পাচ্ছেন। ঠিক আছে? কোথাও না কোথাও, এবং আপনারা চেষ্টা করছেন যে পুরনো সময়টাকে আবার ফিরে পাওয়ার। ঠিক আছে? যেই সময়টা আপনি তার সাথে, সেই ব্যক্তির সাথে কাটিয়ে এসেছেন, সেই ভালোবাসা বা সেই যে আনন্দটা, সেই সময়কার মতন মুহূর্তটা আপনি শত চেষ্টা করেও আর বর্তমানে পাচ্ছেন না। ঠিক আছে? আর কি গাইডেন্স রয়েছে, কেউ ইচ্ছা করে বা আপনিও হতে পারে, ঠিক আছে, অন্য কেউও হতে পারে যে ইচ্ছা করে সম্পর্কটাকে পেছন থেকে কাঠি করে নষ্ট করেছে, অথবা আপনিও কোথাও না কোথাও আপনার পার্টনারকে কিন্তু চিট করেছেন। ঠিক আছে? তাকে মিথ্যা কথা বলতেন, তার সাথে যখন আপনি অন্যদের সাথে কথা বলতেন, বা এমনও হতে পারে যে আপনি হয়তো আপনার বন্ধু বান্ধব সার্কেলে আপনার পার্টনারকে নিয়ে বেশ ব্যঙ্গ করতেন। ঠিক আছে? এরকম টাইপের একটা সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে, যেটা আপনার পার্টনার একেবারেই কিন্তু পছন্দ করতো না।
এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পার্টনার কিন্তু আপনি যে বন্ধুবান্ধব সার্কেলে পার্টনারকে নিয়ে হাসাহাসি করেছেন বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তৃতীয় ব্যক্তিদের সামনে কিন্তু আপনি আপনার পার্টনারকে নিজের ইচ্ছায় কিন্তু অপদস্থ করেছেন, ঠিক আছে? আপনার বন্ধুবান্ধবরা তো করেওছে বা তৃতীয় ব্যক্তিরা তো করেওছে, আপনিও কিন্তু সেই একই কাজই কিন্তু করেছিলেন, ঠিক আছে? কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে সেই সময় কিন্তু যথেষ্ট সাপোর্ট করতো, যথেষ্ট কিন্তু ভালোবাসতো, ঠিক আছে? আর কি বলছে, আপনি একটা মানুষকে সম্পূর্ণভাবে ভুল বুঝেছেন বা আপনার পার্টনারও আপনাকে কিন্তু ভুল বুঝেছে। আপনি এটা মনে করেন যে আপনার পার্টনার আপনাকে ভুল বুঝেছে এবং ভুল বুঝে কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এই একটা জিনিস দেখতে পাচ্ছি। এবং বটম অফ দ্য ডেক দেখবো যে বটম অফ দ্য ডেকে কী রয়েছে। বটম অফ দ্য ডেকে রয়েছে কুইন অফ কাপস, ঠিক আছে? আপনি পাস্ট লাইফ, পাস্টে তার সাথে কাটানো মুহূর্ত, পাস্টের লাইফে তার সাথে কাটানো সময়, তার সাথে যে কথাবার্তা আপনি বলতেন, সেই সমস্ত কিছু নিয়ে আপনি এই মুহূর্তে ভাবছেন। কিন্তু আপনি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি রিগ্রেট করছেন প্রেজেন্ট টাইমে সেই ব্যক্তিকে ছেড়ে দিয়ে। আপনি নিজে রিগ্রেট করছেন যে কেন আমি তাকে ছেড়ে দিয়েছি, তার মতন করে তো আমাকে তো কেউ বোঝে না, তার মতন তার সাথে আমি যেই সময়টা কাটিয়েছি, এরকম সময় বা এরকম মানে ভালো থাকতে আমি এখন আর পেরে উঠছি না কোনোভাবে, ঠিক আছে? তো এই এনার্জিটা, এই এনার্জিটা যেটা বললাম আপনার এনার্জি, এই এনার্জিটা যদি ম্যাচ যদি করে তবেই কিন্তু আপনি কিন্তু আপনার পার্টনারের যে কারেন্ট ফিলিংস বা আপনাকে নিয়ে সে কী চিন্তাভাবনা করছে সেই দিকে যদি এগোতে চান, তবে যদি এটাই যদি মেলে, মানে আপনার কারেন্ট ফিলিংস যদি মিলে যদি থাকে, তাহলেই কিন্তু আপনার পার্টনারের দিকে কিন্তু আপনারা এগোবেন, ঠিক আছে? তো চলুন, অবশ্যই আমাকে জানাবেন যে আপনার কারেন্ট ফিলিংসের ব্যাপারে আমি যেটা বললাম সেটা আপনাদের সাথে মিলল কি না। চলো এবার দেখব যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের মনের গভীর মনে কি চিন্তাভাবনা চলছে। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের মনে কি চিন্তাভাবনা চলছে তাদেরকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের মনে কি চলছে তাদেরকে নিয়ে দেখব। কারেজ, সে আপনাকে নিয়ে তার না আপনাকে নিয়ে একটা কনফিডেন্স ছিল, ঠিক আছে? বাট সেই কনফিডেন্সটাকে আপনি কোথাও না কোথাও ভেঙে দিয়েছেন, ঠিক আছে? সে আপনাকে প্যাম্পার করতো, আপনাকে সে মনে করতো যে আপনি তার পাশে থাকলে পরে সে সারা বিশ্ব জয় করে চলে আসতে পারবে, ঠিক আছে? বাট সেই কারেজটাকে আপনি হারিয়ে দিয়েছেন কোথাও না কোথাও। আপনি তার মনের জোর, ঠিক আছে? আর কি ভাবছে, ফ্লাওয়ারিং, ফুলফিলমেন্ট, ঠিক আছে? আপনি যখন তার সাথে যখন ছিলেন, ঠিক আছে, সে কিন্তু আপনাকে নিজের পরিপূর্ণতা, মানে আপনার সাথে থাকলে পরে সে খুশি না, তো মানে বলে না যে পুরো দুনিয়া একদিকে আপনি আরেক দিকে, ঠিক আছে? আপনার সঙ্গ পেলে তার দুনিয়ার আর কারোকে চাই না, ঠিক আছে? সে মানে হয় না যে একটা ফুলের মতন সব সময় মানে উজ্জ্বল, একটা ফুল কখনো দেখেছেন ফুল কতটা উজ্জ্বল হয়, সেরকম উজ্জ্বলভাবে সেরকম আনন্দ করে কিন্তু সে থাকতো আপনার সাথে, ঠিক আছে? এটা নারী পুরুষ উভয় নির্বিশেষে কিন্তু রিডিং যে কোনো জাতি ধর্ম বর্ণের মানুষ কিন্তু দেখতে পারেন। আর কি বলছে, মর্টালিটি, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের পার্টনাররা কিন্তু কোথাও না কোথাও যে হয় না যে আপনার পার্টনারের যেটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি যে মোর্টালিটি, ঠিক আছে? এখানে একটা কথা আমি বলতে পারি যে আপনি মনে করতেন, মানে আপনার রিডিংয়ের ক্ষেত্রে যেটা দেখলাম যে আপনার পার্টনার কিছু না বেশিরভাগ ক্ষেত্রে পুরনো ধ্যান ধারণার মানুষ, ঠিক আছে? তার বয়স যেমনই হোক না কেন, বাট তার চিন্তা ভাবনাটা খানিকটা পুরোনো দিনের মানুষদের মতন, ঠিক আছে? বা একটুখানি পুরোনো ধরনের ধ্যান ধারণা, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে সে আপনাকে একটা হয় না যে একটা মানে বারণ করতো, অনেক বিধিনিষেধ আপনাকে বলতো যে তুমি এর সাথে মিশবে না, ওর সাথে মিশবে না, বাট আপনি সেই জিনিসটাই কিন্তু করতেন, ঠিক আছে? তো এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু তার কিন্তু একটা দুঃখ রয়েছে যে তুমি কখনোই তার কথা শুনতে না। আর কি চলছে, আর কি চলছে, পাস্ট লাইফস,
দেখো কার্ড কিন্তু কখনো ভুল হয় না। পাস্ট লাইফে তোমারও কিন্তু, তুমিও কিন্তু পাস্ট লাইফের ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করছো, সেও কিন্তু চিন্তা ভাবনা যে করছে পাস্ট লাইফে তুমি তাকে কিভাবে ট্রিট করেছো, সে তোমাকে কিভাবে ট্রিট করেছে, পাস্ট লাইফে কি কি হয়েছে কি না হয়েছে সব কিন্তু এখন তোমার এবং তার দুজনেরই কিন্তু মনের গহীনে কিন্তু একদম স্পষ্ট। ঠিক আছে, এমন না যে সে তোমাকে ভুলে গিয়েছে। ঠিক আছে, আর কি চলছে তার মনে, পার্টনারের মনে আর কি চলছে, কারেন্ট ডিপেস্ট ফিলিংস কি রয়েছে তোমার পার্টনারের তোমার প্রতি দেখব। শেয়ারিং, এখানে সে তোমার সাথে নিজের ফিলিংসকে শেয়ার করতে চায়। ঠিক আছে, সে নিজের যেটা ফিলিংস রয়েছে বা নিজের যেটা জীবন রয়েছে, নিজের জীবনের ভালো মুহূর্তগুলোকে তোমার সাথে সে কাটাতে চায়, কিন্তু কেন পারছে না দেখবো এবারে। কেন পারছে না কাটাতে, কেন পারছে না, কেন কাটাতে পারছে না, কিসের জন্য কাটাতে পারছে না। এই যে সাপ্রেশন, নিজেকে দাবিয়ে রেখেছে। ঠিক আছে, নিজের জেদ হতে পারে, নিজের ইগো হতে পারে, এমন অনেক কিছু হতে পারে যেই জিনিসগুলো নিজেকে সে তোমার থেকে দূরে রাখছে। ঠিক আছে, তুমি তাকে যেইভাবে কষ্ট দিয়েছো বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকমও হতে পারে যে তারা যেভাবে তোমাদেরকে কষ্ট দিয়েছে তারা এই মুহূর্তে তোমাদের সামনে আসতে চাইছে না, নিজেদের ফিলিংসটাকে পুরো দাবিয়ে রেখে দিয়েছে, কোনোভাবেই নিজেদের ফিলিংসকে শেয়ার করতে চাইছে না। ঠিক আছে, কোনোভাবেই নিজেদের ফিলিংসকে তোমাদের সামনে আসতে দিতে চাইছে না। নিজেদের তোমরা যে তার তোমরা যে তার দুর্বলতা, তাদের যে দুর্বলতা সেটা তারা কোনোভাবেই দেখাতে চাইছে না। আর কি চলছে, আর কি চলছে, আইসোলেশন, নিজেকে লুকিয়ে রাখছে, নিজেকে একটা বন্ধ দরজার মধ্যে কিন্তু আটকে নিচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু তোমার মনের মানুষটা না আস্তে আস্তে কি হবে বলতো, ডিপ্রেশনের মধ্যে যাবে, আর কিছুই হবে না। ঠিক আছে, আর কি বলছে, কিন্তু সে চাইছে যে তোমাকে কোনোভাবে এসে কনফেস করতে, কিন্তু কোথাও না একটা দেখতে পাচ্ছি যে নিজের রাগ, ইগো বা এই সমস্ত কিছুর কারণে কোথাও না কোথাও গিল্ট। ঠিক আছে, তারও কিছু কিছু হয়তো বলে না যে তারও কিছু কিছু দোষ ছিল, তুমি অন্যদের সাথে কথা বলেছো বা না বলেছো, হয়তো কিছু কিছু মানুষ হয়তো তৃতীয় ব্যক্তিদের সাথে সম্পর্কে গেছো, আবার অনেক সময় এরকম হতে পারে যে না কোনো রকমের কোনো ভুল ছিল না, ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা নষ্ট হয়েছে, তো সেক্ষেত্রে গিল্টও কিন্তু কাজ করছে। ঠিক আছে, যে আমার তো ভুলটা তো আমার ছিল, তাহলে কেন সে দোষের শাস্তি পাচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত কিন্তু নেচার কিন্তু দেখতে পাচ্ছি। এবারে দেখব যে আর মেন কি চলছে। ঠিক আছে, বটম অফ দ্য ডেকের একটাই কার্ড দেখবো, আর যে মেনলি আর কি চলছে, ডিভাইন অ্যাঞ্জেল কি বলছে। অ্যালোননেস, সে এখন পুরো একা হয়ে গেছে। ঠিক আছে, সে একাকিত্ব বোধ করছে, একাকিত্ব ফিল করছে। ঠিক আছে, সে কিন্তু একাকিত্ব বোধ করছে, একাকিত্ব ফিল করছে। আচ্ছা, তোমার কি করা উচিত একবার বলে দিই। এই যে সম্পর্কটা, তোমার পার্টনারের ডিপেস্ট ফিলিংস তো তুমি তো জেনে গেলে। ঠিক আছে, ডিপেস্ট ফিলিংস তো তুমি তো জেনে গেলে, এবারে তোমার কি করা উচিত, এগুলো জানা হয়ে গেল, এবারে তোমার কি করা উচিত সেগুলো বলবো। তুমি কি করতে পারো এই বিষয়টা নিয়ে, তোমার হাতের মধ্যে কতটুকুনি রয়েছে, তুমি কি করতে পারো, ডিভাইন অ্যাঞ্জেল কি বলছে, তোমাকে কি করতে বলছে, তুমি কতটা কি করতে পারো, তোমাকে কি করতে বলছে দেখব। তুমি কতটা কি করতে পারো, তোমাকে কি করতে বলছে দেখবো। এবারে দেখবো ডিভাইন অ্যাঞ্জেল তুমি কতটা কি করতে পারো, তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল কতটা কি সামর্থ্য দিচ্ছে, কতটা কি করার পারমিশন দিচ্ছে, কতটা কি করার ক্ষমতা তোমাকে দিচ্ছে, সেটা দেখবো। এবার চলো দেখি। কম্প্রোমাইজ, তোমাকে বলছে একটু কম্প্রোমাইজ করতে হবে। ঠিক আছে, নিজেকে একটু ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, ভালো থাকতে গেলে, তার সাথে থাকতে গেলে তোমাকে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হবে। আর কি বলছে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। ঠিক আছে, কিছু সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের লাভ লাইফে বা তোমাদের পার্টনারের সাথে তোমাদের সম্পর্কটা কিন্তু অন্য রকমের কিন্তু চেঞ্জ কি আসবে। আর কি বলছে দেখবো, ইট ইজ আপ টু ইউ। এই যে কম্প্রোমাইজ, তোমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে কিছু সপ্তাহের মধ্যেই, কিন্তু তোমাদের মধ্যে কিন্তু তোমাদের লাভ লাইফে কিন্তু পরিবর্তন আসবে, তোমার জন্যই আসবে, তোমার ওপরে ডিপেন্ড করছে সবটা। ঠিক আছে, যারা যারা ভিউয়ার্স মানে ভিডিওটা যারা যারা দেখছো, তোমাদেরকে কিন্তু নিতে হবে সিদ্ধান্ত, তাহলে
তাহলেই কিন্তু সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক কিন্তু হতে পারে, ঠিক আছে? কারণ এখানে যতটা আমি দেখতে পেলাম যে দোষটা কিন্তু বেশিরভাগ মানুষদের কিন্তু তোমাদের জন্যই কিন্তু রয়েছে, ঠিক আছে? ইউ আর রেডি, ঠিক আছে? তুমি চাইলে তুমি সবটা পারবে ঠিক করতে, তোমাকে গিয়ে একটু কথা বলতে হবে, হতে পারে, ঠিক আছে? তো ইগো যদি দেখিয়ে বসে থাকো তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু পসিবল হবে না, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের জন্য আজকে তোমাদের পার্টনারের তরফ থেকে কারেন্ট ডিপেস্ট ফিলিংস। আমাকে অবশ্যই জানাবেন যে কতটা ম্যাচ করলো, এবং শেষ গাইডেন্সটা খুবই স্যাটিসফাইং। সবাই 111 দিয়ে ক্লেম করো এনার্জিটাকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স বলে 111 দিয়ে কমেন্টে লেখো এবং এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। এবং সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দাও, একটা কমেন্ট করে দাও এনার্জি এক্সচেঞ্জের জন্য। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।